আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চারা প্রতিদিন একই খাবার খেতে চায় না, তার জন্য আমি আজকে নিয়ে আসলাম 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য পোলাও চাল দিয়ে 2টি ভিন্ন স্বাদে ভিন্ন রকমের খাবার। এই সময় বাচ্চার মেধা শক্তি বাড়ানো এবং কি বেশি পুষ্টি পাওয়ানোর জন্য খাবার খাওয়ানো হয়, তাই বেশি পুষ্টি দিতে এই খাবারটি করে খাওয়ান। চলে যাচ্ছে আমি রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 মুঠ পরিমাণ পোলাও চাল। তারপর এদিকে নিয়েছি গাজর কুচি, সবজি হিসেবে নিয়েছি গাজর কুচি আর মিষ্টি কুমড়া। আপনারা অন্য সবজি নিতে পারেন। ওগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দেব। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটি ডিম। 1 বছরের নিচে বাচ্চাদেরকে অর্ধেক ডিম অর্থাৎ শুধু কুসুম ভেজে তারপরে দিবেন। যেহেতু বাচ্চার বয়স 3 বছর, তাই আমি এখানে পুরো ডিমটাই নিয়েছি। 1 বছর পরে এই পুরো ডিমটা নিতে পারবেন। আমি ডিমটাকে প্রথমে সামান্য তেল দিয়ে সামান্য লবণ দিয়ে জুড়ি করে রেখে দিয়েছি। এখানে চলে যাচ্ছে আরেকটি পাতিলে সামান্য পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটি দারচিনি, একটি এলাচ, দিয়ে দেব সবজিগুলো, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে লবণ দিয়ে দেব সামান্য। আপনারা অন্য সবজিও দিতে পারেন। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা চাউলগুলো ধুয়ে ভালো করে নেড়েচেড়ে এখন 2 মিনিটের মতো কষিয়ে নেব, অর্থাৎ চাউলের গায়ে থাকা পানিগুলো শুকিয়ে নেব। শুকনো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে এখন বলক এনে নেব। কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। যখন এমন মাখা মাখা হয়ে যাবে নেড়ে ছেড়ে দিব, মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে দারচিনি আর এলাচটা উঠিয়ে ফেলে দিব। তারপর দিয়ে দেব একটি কাঁচামরিচ। যেহেতু এটা আমি 3 বছরের বাচ্চার জন্য করেছি, তাই আমি একটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। তারপর দিয়ে দেব জুড়ি করে রাখা ডিমগুলো, দিয়ে এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে আর একটু 10 মিনিটের মতো রান্না করে নেব। একেবারে শুকনো শুকনো হয়ে গেলে আগুনটা আমি নিভিয়ে দেবো। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছে আমি 6 মাসি বাচ্চার জন্য রান্না। এখানে নিয়েছি শিম, গাজর, মিষ্টি কুমড়া। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 1 মুঠ পোলাওর চাল। পানি দিয়ে এখন এগুলোকে ধুয়ে নেব। তারপর একটি পাতিলে দিয়ে দিব সামান্য রান্নার তেল, অর্থাৎ 1 চামচ রান্নার তেল, পেঁয়াজ কুচি, আধা চামচ লবণ, আধা চামচের চেয়ে একটু কম। তারপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব সামান্য আদা বাটা। এখন এগুলোকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা যখন চলে যাবে সবজিগুলো, এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি, যাতে করে খাবারটা বেশি সফট হয়। যেহেতু এটা 6 মাসের বাচ্চার জন্য, তাই আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন সব জায়গায় গ্যাসের সমস্যা, তাই আমি এখানে গরম পানি দিয়েছি। তারপর এবার বলক এসে নিয়ে যখন এমন মাখা মাখা হয়ে যাবে, দেখুন সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে ভালো করে ঘোঁটা দিয়ে ম্যাশ করে নেব। যেসব বাচ্চারা ম্যাশ ছাড়া খেতে পারে তাদেরকে ম্যাশ ছাড়া খাবার দেবেন। আমার বাচ্চা যেহেতু ম্যাশ ছাড়া খেতে পারে না, তাই আমি ম্যাশ করে দিয়েছি। এই তো আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আবার কোনো নতুন ভিডিও সাথে আপনার কাছে চলে যায়। আমার এখানে বড় ছোট সব ভিডিওই পাওয়া যায়। চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।